ব্যাচেলর পয়েন্ট একদমই আমার জনরার না, মানে ইটস আ সিটকম। ওখানে স্ক্রিপ্টে কাজ হয় না, আর আমি স্ক্রিপ্ট ছাড়া একদম পারি না। আমার একটু ভ্যারিয়েশন দরকার লাইফে, আমি একটু লাইট কিছু করতে চাই, একটু ফানি কিছু করতে চাই। ব্যাচেলর পয়েন্টের শুটিংয়ে আমার ভালোই স্ট্রাগল হয়েছে। ব্যাচেলর পয়েন্ট তো নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। ব্যাচেলর পয়েন্ট একদমই আমার জনরার না, মানে ইটস আ সিটকম, এবং সিটকম বা রমকম ইজ নট মাই জনরা আর কি, বা আমি বহু বছর এই জনরায় কাজ করিনি। আমার মানে বিগত 8 বছরের 9 বছরের যত কাজ দেখবেন, সিরিজ হোক, সেটা মানে ওটিটি হোক কিংবা সিনেমা হোক, সব খুব ডার্ক, একটু গুরুগম্ভীর গল্প, গুরুগম্ভীর চরিত্র। তো যখন ব্যাচেলর পয়েন্টের অফার আসে, আমি জিনিসটাকে একটু চ্যালেঞ্জের মতোই নিয়েছি, এবং মনে হয়েছে যে না, আসলে আমি একটু বক্স হয়ে যাচ্ছি, একটু টাইপড হয়ে যাচ্ছি। আমার একটু ভ্যারিয়েশন দরকার লাইফে, আমি একটু লাইট কিছু করতে চাই, একটু ফানি কিছু করতে চাই। চ্যালেঞ্জ হিসাবে এই কারণে নিয়েছি কারণ ওখানে স্ক্রিপ্টে কাজ হয় না, আর আমি স্ক্রিপ্ট ছাড়া একদম পারি না। আমি ইম্প্রোভাইজড অ্যাক্টর না আর কি, আমার পুরা হোমওয়ার্ক লাগে, আমার অনেক কিছু লাগে। এই জন্য আমার জন্য খুব চ্যালেঞ্জিং। প্লাস হচ্ছে যেহেতু আমি আসলে কমেডির জনরার একদমই না, মানে কমেডির ধারের কাছেও না। সো এই কারণে মানে জিনিসটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এবং আমার প্রথম 2 মাস, মানে প্রথম 2টা লট আমাদের ব্যাচেলর পয়েন্টের শুটিংয়ে আমার ভালোই স্ট্রাগল হয়েছে। তারপরেও আই হোপ যে আমি পেরেছি, যেহেতু আসলে আপনাদের সবার কাছ থেকে, দর্শকদের কাছ থেকে এত ভালো সাড়া পাচ্ছি, তার মানে আমি চ্যালেঞ্জে সাকসেসফুল। তৌসিফের সাথে আসলে প্রথম মানে 10 বছর গ্যাপে প্রথম কাজ হয় ব্যাচেলর পয়েন্টে। আমাদের প্রথম ইভেন্ট মাঝখানে দেখাও হয়নি, যেহেতু আমি আসলে কোথাও যাই না, ওইভাবে আমার কোনো সার্কেল নেই বা ইন্ডাস্ট্রিতে তেমন ফ্রেন্ডস নেই, আমি এখন গেট টুগেদার একটু অ্যাভয়েড করি। সো তৌসিফের সাথে আমার মাঝখানে দেখাও হয়নি, তোর সাথে আমার প্রথম দেখা, প্রথম কাজ, স্ক্রিন শেয়ার, শুটিং ব্যাচেলর পয়েন্টেই হয়েছে। এছাড়া তৌসিফ ছাড়াও যে পলাশ আছে, মারজু ভাই আছে, তাদের কারোর সাথে আমার এর আগে কাজ হয়নি। তৌসিফের সাথে আগে কাজ হয়েছে, কিন্তু ইনাদের কারোর সাথে বা আমাদের যে পরিচালক অমি, তার সাথে আমার আগে কাজ হয়নি। তো সবার সাথে মানে এটা পুরো একটা নতুন অ্যাটমসফিয়ার, নতুন টিম আমার জন্য ছিল। তো একদিক দিয়ে যেমন একটু চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি ছিল, কারণ তারা অনেক দিন ধরে আসলে ব্যাচেলর পয়েন্ট করে আসছে, আর আমি একদম মানে নতুন, জাস্ট এন্টার্ড। বাট অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান। মানে ইট ওয়াজ না, ইট ইজ ফান অ্যাকচুয়ালি। আমি যখনই ব্যাচেলর পয়েন্টে শ্যুট করি, আমি খুব এনজয় করে শ্যুট করি। আর আপনারা দর্শকরা তো আপনারা দেখেন, আপনারা জানেন যে কত মজার সিন হয় অ্যান্ড অল দোস। তো আমাদের শ্যুট করতেও কিন্তু আমরা ইকুয়ালি মজা করি আসলে।